তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটি অনেক দিন ধরেই তোমরা আমার কাছে চাচ্ছিলে। সেটি হচ্ছে প্রেপোজিশন। কি প্রেপোজিশন? অর্থাৎ এইটারই একটা পার্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। উপরে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটি কি? যথাযথ প্রেপোজিশন। মানে তুমি যদি সঠিকভাবে জানো পারবে, না জানলে পারবে না। এখানে হ্যাঁ, অন্য একটা অপশন অবশ্য আছে। সেটি হলো কখনো কখনো আমি সেই টেকনিকটা তোমাদের দেখাবো যে মুখস্থ না করেও পারা যায়, মানে কমন সেন্স দিয়ে পারা যায়। সব কিছুই কি মুখস্থ করে পারতে হয়? আসলে না, কখনো কখনো কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কিভাবে শিখতে চাই বা আমি কিভাবে শেখাতে চাই তোমাদের। প্রথম যে সেন্টেন্সটা দেখো, কিপ ইয়োর সেলফ অ্যালুফ ড্যাশ ব্যাড কোম্পানি। প্রথমে তোমার কাজ হচ্ছে বাক্যটা পড়বে, পড়ে এটার বাংলাটা ধরবে। কেমন? বাংলাটা কি অনুমান করবে। দুই একটা ওয়ার্ড যদি জানা নাও থাকে, তুমি অনুমান করে নেবে যে এটার অর্থটা এরকম হতে পারে। কিপ ইয়োর সেলফ অ্যালুফ। কিপ ইয়োর সেলফ অ্যালুফ মানে কি? নিজেকে রাখো একটু দূরে। অ্যালুফ মানে দূরে, আসলে একটু সরে রাখা। তাহলে কিপ ইয়োর সেলফ অ্যালুফ ড্যাশ ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ থেকে নিজেকে একটু দূরে রাখো। তাহলে নর্মালি চিন্তা করো তো, খারাপ সঙ্গ থেকে মানে হইতে থেকে, এরকম হইতে বা থেকে। তো হইতে থেকে বোঝালে আমরা সাধারণত ফ্রম ইউজ করে থাকি। সুতরাং কেউ যদি এটি সঠিকভাবে মুখস্থ নাও করে থাকে, অর্থাৎ অ্যালুফের সাথে ফ্রম, অ্যালুফের সাথে ফ্রম, অ্যালুফের সাথে ফ্রম, এভাবে যদি কেউ শিখে নাও থাকে, সে কিন্তু আসলে কি করবে? আলটিমেটলি পারবে, আমার ধারণা। এটা পারার কথা আর কি। হ্যাঁ, পারার কথা এটা। কিপ ইয়োর সেলফ অ্যালুফ ফ্রম ব্যাড কোম্পানি। তার মানে টেকনিক হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে অ্যালুফের সাথে ফ্রম মানে দূরে থাকা বা সরে থাকা, এটাও হতে পারে। আবার তুমি চাইলে অর্থ দিয়েও এটি আনসার করতে পারো। সো আমি দুটো টেকনিকের কথাই তোমাদের সাজেশন করব, যে তোমরা যখন অ্যাপ্রোপ্রিয়েটলি পড়বে বুঝে বুঝে পড়িও। কেমন? তাহলে আমরা এখানে কী দেবো? আমরা এখানে বসাবো হচ্ছে অ্যালুফ ফ্রম। অ্যালুফ ফ্রম মনে থাকবে তো? তার মানে হচ্ছে দূরে থাকা, খারাপ সঙ্গী থেকে দূরে থাকা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এভাবে আসলে পড়তে হয়। আর একদিনে 10, 20, 30টা করে যদি পড়ো, এক মাসে কিন্তু অনেকগুলো হয়ে যায়। তার মানে এটা নিয়ে তো আপসেট হওয়ার কোনো কারণ নেই। একটু লম্বা প্ল্যান করে নাও, তাহলেই তো হয়। পারি না, বুঝি না, এসব বলে তো কি নিজেকে ছোট করা আসলে আমি মনে করি। পারো না, বুঝি না, আসলে কি সত্যইটা না? তুমি তো পড়োনি বা পড়ার সুযোগ পাওনি, সেই জন্য পারো না। বাট আজকে থেকে প্ল্যান করো, তাহলেই তো হয়ে যায়। নাম্বার 2, people who are averse dash hard work do not succeed. এটার মানে কি? এটার মানে হচ্ছে people who are averse. averse মানে হলো মানে বিতৃষ্ণা। people মানে মানুষ, who are averse মানুষ যারা কিনা কোনো একটা কাজের প্রতি, কি কাজ? হার্ডওয়ার্ক মানে কঠোর শ্রমের প্রতি বিতৃষ্ণা ভাব আছে, মানে অপারগ বা আগ্রহ নাই, এরকম যারা মানুষ, কি people who are averse dash hard work do not succeed। মানে বলা হচ্ছে যে মানুষরা কঠোর পরিশ্রমের প্রতি এক ধরনের বিতৃষ্ণা ভাব আছে, তারা কিন্তু সফল হয় না। ক্লিয়ার? এটা হচ্ছে মিনিং এই বাক্যের। তাহলে কোনো কিছুর প্রতি আমরা নর্মালি চিন্তা করি যে কোনো একটা জিনিসের প্রতি, তো আমরা কিন্তু টু ইউজ করে থাকি নর্মালি আমাদের কমন সেন্স থেকে টু ইউজ করি। আর যদি তুমি মুখস্থ করো, তখন তুমি তো জানবাই যে অ্যাভার্সের সাথে আমরা সাধারণত টু ইউজ করে থাকি। অ্যাভার্স টু, অ্যাভার্স টু, অ্যাভার্স টু। ক্লিয়ার এটা? তাহলে এভাবেও শিখতে পারি, আবার আমি সেন্টেন্সের অর্থ দিয়েও চেষ্টা করতে পারি। ক্লিয়ার? হি হ্যাজ নো অ্যাপটিটিউড ড্যাশ মিউজিক মানে কি? বলা হচ্ছে যে তার মিউজিকের প্রতি, মানে মিউজিকের জন্য বা মিউজিকের প্রতি তার কোনো ওই রকম অ্যাপটিটিউড, দক্ষতা, আগ্রহ যেটাই বলো, সেটা নাই। কেমন? মানে ওভারঅল মানে কী বলে, ভাবানুবাদটা আমরা এখানে চিন্তা করছি আর কি। কারণ সবসময় আমি ওয়ার্ডের যে সঠিক মিনিং জানবো এমনটা কিন্তু নাও হতে পারে। হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর মিউজিক, হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর, অটোমেটিক কিন্তু আমার চলে আসতেছে অ্যাপটিটিউড ফর মিউজিক, মানে মিউজিকের জন্য বা মিউজিকের প্রতি। তো এখনও তো ভাবতে পারো স্যার এইটা একই রকমভাবে এসে যায় কিনা। হ্যাঁ, কখনো কখনো বাংলাটা তো একই রকমভাবে এসে যায়, সেই জন্যই তো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট একটু আলাদাভাবে পড়তে হয়। তবে আমি বলতেছি যে যদি কখনো তুমি না পারো, তখন এই রকমের একটা অপশন রাখিও, এবং সেটা তোমার হয়তো কাজে লাগতে পারে বিপদের দিনে, বলে না যে বিপদের বন্ধু, সেটা আর কি। তাহলে হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর, অ্যাপটিটিউড কী হয়? ফর, অ্যাপটিটিউড ফর, অ্যাপটিটিউড ফর মিউজিক। অ্যাপার্ট দ্যাট কার্টুন
হি ডাজ নট ওয়াচ টিভি, সে টিভি দেখে না, মানে কার্টুন ছাড়া সে হি ডাজ নট ওয়াচ টিভি, সে টিভি দেখে না। অ্যাপার্ট ড্যাশ কার্টুন, তো অ্যাপার্টের সাথে আমরা নর্মালি ইউজ করে থাকি ফ্রম, অ্যাপার্ট ফ্রম কার্টুন, মানে কার্টুন ব্যতীত, অ্যাপার্ট ফ্রম। হ্যাঁ, তুমি যদি মুখস্থ করো তখন তোমাকে কীভাবে শিখতে হবে, অ্যাপার্ট ফ্রম মানে ব্যতীত। হ্যাঁ, যেটাকে আমরা আরেকটা যদি ওয়ার্ডে যাই আমরা বলি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট না, কিন্তু একটা হচ্ছে অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা, কেউ তোমাকে কোনো কিছু দিল, অফার করলো, তুমি অ্যাকসেপ্ট করলা, এটা বানান কিন্তু আলাদা, ACCEPT, অ্যাকসেপ্ট। আরটা আছে এক্সেপ্ট, EXCEPT। অ্যাকসেপ্ট ফর মানে হলো ব্যতীত, মানে বাদ দিয়ে বা ছাড়া, এরকম অর্থ আর কি। ঠিক এটাও তাই, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম মনে থাকবে, বা এক্সেপ্ট ফর। এবার আসো 5 নম্বরে, ডু নট ব্রুট ড্যাশ ইওর মিস্টেক্স। এটার মানে হলো, মানে বাংলাটা হচ্ছে এরকম যে তুমি তোমার ভুল নিয়ে মন খারাপ করো না, মানে ভাবো না, এটা নিয়ে সারাদিন বিষণ্ণ থাকার কোনো মানে হয় না। ডু নট ব্রুট অন বা ওভার, ব্রুট অন বা ওভার, মন খারাপ করা, কোনো কিছু নিয়ে পড়ে থাকা। হ্যাঁ, এরকম আসলে এরকম না, কেউ কিছু তোমাকে বলেছে, তুমি এখন ধরো তোমার ওই ভুলটা নিয়ে বিষণ্ণ হয়ে আছো, তুমি ভাবছো, ব্যাপারটা এরকম কিন্তু। ডু নট ব্রুট অন বা ওভার ইওর মিস্টেক্স, অন বা ওভার ইওর মিস্টেক্স। ওকে, তোমার ভুলগুলোর উপরে, তোমার ভুলগুলো নিয়ে, এরকম মিনিং কিন্তু। নাম্বার 6, দ্য প্রোগ্রাম উইল কমেন্স ড্যাশ দ্য 26 মার্চ, মানে 26শে মার্চে কি প্রোগ্রামটা শুরু হবে। তো আমরা জানি নর্মালি কি হয়, কমেন্স অন, আমরা অন 26 মার্চ, এখানে অন ইউজ করবো, কমেন্স অন, আমরা কমেন্সের সাথে সাধারণত অন ইউজ করে থাকি, কমেন্স অন 26 মার্চ। এছাড়াও কিন্তু আরও একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে যখন আমরা টু দ্য পয়েন্টে কোনো সময় বলি, যেমন সকাল 7টা, 8টা, 9টা, 10টা, তখন আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি তখন অ্যাট, তাই না? যখন আমরা কোনো তারিখ এরকম ইউজ করি তখন আমরা কিন্তু ইউজ করে থাকি অন, রাইট? যখন আমরা বছর মানে একটু বড় আকারে, তখন আমরা ইউজ করে থাকি ইন, এই জন্য আমরা বলে থাকি ইন 2020, এরকম আর কি, বছরের ক্ষেত্রে। বা তোমার মাসের ক্ষেত্রে ইন জানুয়ারি আমরা ইউজ করি, কিন্তু যখন তারিখ চলে আসে তখন আমরা অন ইউজ করি। যখন ছোট্ট করে সময় চলে আসে, 7টা, 8টা, 9টা, এরকম স্পেসিফিক টাইম, তখন কিন্তু আমরা অ্যাট ইউজ করে থাকি। তো সেই আলোচনা আমরা যাচ্ছি না। কমেন্টস অন দ্য 26 মার্চ, এটা এভাবে শেখা যায়, কমেন্টসের সাথে অন হয় এভাবে শেখা যায়, দুইভাবে। হি ক্র্যাপস ড্যাশ ওয়েলথ, এটার মানে হচ্ছে সে সম্পদের প্রতি তার লোভ আছে। ক্র্যাপস ফর ওয়েলথ, সম্পদের জন্য, ক্র্যাপস ফর ওয়েলথ। তো তার মানে কি, ইজি, কিন্তু একবারে ইজি। তুমি যদি মিনিং দিয়ে এভাবে পড়ো, দুই একবার রিভিশন করো, তোমার পারার কথা। দিস ম্যাটার ইজ ডিরেগেটরি ড্যাশ মাই পজিশন, বলতেছে যে এই ব্যাপারটা তো আমার পজিশনের জন্য একটু অবমাননাকর বা হানিকর। তো ডিরেগেটরি টু মাই পজিশন, ডিরেগেটরি টু মাই পজিশন। তাহলে দিস ম্যাটার ইজ ডিরেগেটরি টু মাই পজিশন। তো এই বাক্যটা যখন তুমি পড়বে, একই সাথে কিন্তু তোমার ওয়ার্ডটাও শেখা হচ্ছে, যদি না জানা থাকে, তার সাথে টু বসতেছে। তার মানে কি, এই ওয়ার্ডটা শেখা মানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের কাজ হয়ে যাওয়া, কিংবা কোনো একটা জায়গায় পড়তে গেলে যে আটকে যাওয়া, বাংলা না জানা, সেটা সুবিধা হয়ে যেত। এভাবে তোমরা পড়বে, এভাবে পড়লে আমার মনে হয় যে চতুর্দিক থেকে কী হয়, সুবিধা হয়। দ্য থিপ এসকেপড ড্যাশ দ্য ভিলেজ, মিনিংই বলে দিচ্ছে যে চোরটি কি গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল, গ্রাম থেকে, হইতে থেকে। স্কেপ্ট সাথে আমরা ফ্রম দিতে পারি, স্কেপ্ট ফ্রম। তাহলে টেকনিকটা তো ইজি, তাই না? তো এই টেকনিক প্রয়োগ করে তুমি সলভ করবে। এসকেপ ফ্রম, হি হ্যাজ এস্টিম দ্যাশ দ্য মার্টার্স, লাস্ট কোশ্চেন। অর্থাৎ শহীদদের প্রতি, শহীদদের জন্য আমাদের কি একটা সম্মান, একটা শ্রদ্ধা, এটা তো সবসময় আছে, রাইট? হি হ্যাজ এস্টিম ফর দ্য মার্টার্স, এস্টিম ফর শ্রদ্ধা, সম্মান, ফর দ্য মার্টার্স, শহীদদের প্রতি। ক্লিয়ার এটা? তো তার মানে আমরা যে 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন মানে কিন্তু 10টা কোশ্চেন না, আসলে কীভাবে কোশ্চেন পড়তে হয় অ্যাপ্রোপ্রিয়েটগুলো, সেটার আসলে একটা দিক নির্দেশনা। তোমরা অবশ্যই চেষ্টা করবে কোন ওয়ার্ডের সাথে কোনটা বসে এবং মিনিংটা কী, এবং সেটি সেন্টেন্সে যখন আমরা ইউজ করব, সেই সেন্টেন্সের মিনিংটা কী দাঁড়ায়। এবং কখনো কখনো আমরা ইচ্ছা করলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বাক্যের অর্থের উপর নির্ভর করেও শিখতে পারি, এবং সেটাই আমার মনে হয় ন্যাচারাল। আর এছাড়া তো প্রতিদিন আমরা তো পড়ছি। তো এই ছিল হচ্ছে এই ধরনের ট্রেডিশনাল প্রিপোজিশন শেখার। এর বাইরে কিছু বিষয় আছে, যেমন ধরো আমি একটু যদি তোমাদের এখানে একটু লিখি, ধরো যাক এই যেটা দেখো, DEAF, ডিপ, ধরো অফ, এটি কখন ইউজ হয়, আর হয়তো TEAF2, এটি কখন ইউজ হয়।
এরকম যেগুলি অ্যাপ্রোপ্রিয়েট এগুলো কিন্তু সঠিকভাবে না শিখলে একটু ভেজাল, এই ধরনের যেগুলি আছে। হ্যাঁ, আমি আবার দেখাই একটা ডিফ অফ, মানে যে আমরা বলি না যে কানে না শোনা, যেটা আর কি। যেমন একজন বলতে পারে যে দ্য গার্ল ইজ ডিফ অফ 1 ইয়ার বা দ্য বয় ইজ ডিফ অফ 1 ইয়ার, মানে একটা কানে সে কম শোনে, মানে শোনে না। তখন আমরা কি বলবো? ডিফ অফ। ডিফ অফ মানে কানে না শুনতে পারাকে বলা হচ্ছে ডিফ অফ। অফ 1 মানে একটা ইয়ার, একটা কান। আর যদি বলা হয় যে ধরো আমরা অনেকেই আছি যে বাবা মার কথা শুনি না, মানে তাদের কথা শুনতে অনিচ্ছুক, এরকম। যেমন হি ইজ ডিফ টু হিজ প্যারেন্টস, মানে হি ইজ ডিপ টু। তো এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট যেগুলি, সেগুলো কিন্তু তোমাকে ভালো করেই শিখতে হবে, কারণ মিনিংটাই চেঞ্জ করে ফেলে, রাইট? তাহলে আমরা কীভাবে পড়বো? আমরা ঠিক এরকম যেগুলি, সেগুলো খুব সতর্কের সাথে পড়ব। আর এই ধরনের যেগুলি, সেগুলি তো অবশ্যই অর্থ বুঝে এবং একই সাথে ওয়ার্ডের যে কোন ওয়ার্ডের সাথে কোনটা বসতেছে সেটা বিবেচনা করে পড়ার একটা সুযোগ পাবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এ ধরনের ক্লাস আবারও আমরা সামনে নিয়ে আসবো, টেনশন করার কিছু নেই, তোমরা চালিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।